আমগুলোকে ভালোভাবে চোখটে ধুয়ে নেব। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমের টক ঝাল আচার নিয়ে। আজ আমি আমের টক ঝাল আচারটা একদম স্পাইসিভাবে বানাবো, একদম দোকানের মতো খেতে লাগবে। যারা দোকানে কিনে খাও তারা অবশ্যই বুঝতে পারছো দোকানের আচারগুলো একটু টেস্টে হলেও ভালো হয়। আজ আমি সেইভাবেই ঠিক আমের আচারটা তৈরি করব। আর কিছুদিনের মধ্যেই তো আম গাছে পেকে যাবে, তখন তো আর কাঁচা আম পাবো না। যতক্ষণ আমরা পারবো বিভিন্ন আইটেমের আচার বানাবো, আর সেই আচারগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করব। এবারে আমি আমগুলোকে ছাল ছাড়াবো না, ছাল সমেতই ছোট ছোট করে চৌকা করে কেটে নেব। মিষ্টি আচার তো সবার পছন্দ, তার থেকেও টক আচার আরও বেশি পছন্দ সবার। কারণ টক আচারটা এমন যার খুলে ফেললেই কিন্তু জিভ দিয়ে জল বেরিয়ে চলে আসবে। টক আচারটা তো ভাতে দারুণ লাগে। এইভাবে আমি আমগুলোকে কেটে নেব। এই সময় কাঁচা আমের বিভিন্ন আচার করে রেখে দিতে হবে সারা বছরের জন্য। আর সারা বছর এই আচারটা আমাদের থাকবে, ভালো থাকবে আর ভালো খেতেও লাগবে। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমগুলোকে চোখটে ধুয়ে ঠাকায় তুলে নেব। এই আমগুলো এবার একটা বড় জামে ঢেলে নুন হলুদ মাখিয়ে নেব। এইবারে এই আমগুলোকে রোদে দিয়ে দেব। রোদে দিয়ে একটু শুকনা করে নেব। আমটাকে রোদে দিয়ে দিয়েছি, আমটা কিছুটা শুকিয়ে গেলেই আমি আচারটা বানাবো। আমগুলো আমার এক রোদেই অনেকটা শুকনা হয়ে গেছে, আর এই রকমই শুকনাটা দরকার। এর থেকে বেশি শুকনাটা ঠিক না। এই রকম শুকনা হলেই বেশ আমের টক ঝাল আচারটা সুন্দর হয়ে যাবে একদম। আমের আচার করতে এবারে আমি কিছু মশলা নিয়ে নিব। এরকম একটা টেবিল চামচের মাপ করেই মশলাগুলো নিয়ে নিব। 3 চামচ রাই সরিষা নিব, 2 চামচ নিয়ে নিব গোটা ধনে, 2 চামচ জিরা, 2 চামচ মৌরি, 1/2 চামচ মেথি। এই মশলাগুলোকে হালকা একটু কড়ায় গরম করে নেব। সব মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিব। বেশি করে একে ভাজবো না, বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে। হালকা একটু গরম হয়ে গেলেই নামিয়ে নেব। মশলাগুলো হালকা গরম হয়ে হালকা ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে গুঁড়া করে নেব। মশলাগুলো ভালোভাবে গুঁড়ানো হয়ে গেছে, আর গুঁড়া মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে আচারের, যেন এখানেই যেমন হচ্ছে আচার হয়ে গেছে। সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আচারটা আমি মাখিয়ে নেব। তার জন্য বেশ কিছুটা কিন্তু সরষের তেল লাগবে, আর সরষের তেলেই আচারটা সুন্দর হয়। আমি এখানে 1 কিলো আমের জন্য প্রায় 150 গ্রামের মতো আমি সরষের তেল নিয়ে নেব। এই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, আচারটার কালারটা সুন্দর হয়। আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ। এবারে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আচারটা বানালে আচারটা পুরো 1 বছরেরও বেশি ভালো থাকবে। কিচ্ছু করার দরকার নেই, শুধু এইভাবে তেলে একটু
তেল আর লবণটা যদি পরিমাণে ঠিক থাকে আচারটা কিন্তু কোনো কিছুই হবে না, খেতেও খুব ভালো লাগবে। এবারে আমগুলো এর মধ্যে দিয়ে দিব। এই আমগুলো যখন এই মশলার সঙ্গে জারের মধ্যে রেখে দেওয়া হবে, প্রায় কিছুদিন পরে তো আমগুলো সব নরম হয়ে যাবে, তখন কিন্তু আচারটা খেতে খুব ভালো লাগবে। এবারে দিয়ে দেবো 4টা শুকনো লঙ্কা, আর এই চামচের মাপেই আমি 1 চামচ ভিনিগারের জলটা দিয়ে দিব। ভিনিগার জলটা দেওয়ার জন্য আচারটা কিন্তু আরও সুন্দর টেস্ট হবে আর সুন্দর থাকবে। আর শুকনো আচারটাকে রাখার জন্য এরকম একটা কাঁচের জার নিয়েছি, এই কাঁচের জারেই কিন্তু আচারটা রাখলে ভালো। প্লাস্টিকে রাখলে প্লাস্টিকটা ঠিক উপযোগী পাত্র নয়, এই কাঁচের জারেই আচারগুলো রাখলে খুব ভালো হয়। আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি আচারগুলো ভরে নেব। আর আচারের গন্ধটা এত সুন্দর হয়েছে, আমি তৈরি করতেছি একমাত্র আমি বুঝতে পারছি। বন্ধুরা, তোমরা হয়তো পাচ্ছ না, তোমরা কিন্তু বাড়িতে যদি এইভাবে আচার তৈরি করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর এইভাবে আচার তৈরি করে পুরো 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখা যাবে। আচারের মধ্যে কোনো কিন্তু আমি জল দেইনি, আর জল দিলেই কিন্তু আচারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর জল না থাকলে কিন্তু আচারের কোনো কিছুই হবে না। জারের মধ্যে আমের আচারটা ভরে নিয়েছি। এবারে আমের আচারটাকে একটু জেকে জেকে এই যে তেল আর মশলাটা একটু উপরের দিকে তুলে নেব। এইভাবে থাকলে আর একটু মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিলে আচারটা আর কোনো কিছুই দেখবার নেই। মানে আচারটাকে এরকম মাঝে মাঝে যদি রোদে দেওয়া যায় আচারটা খুবই ভালো থাকবে, আর তেলটা একটু উপরে উপরে উঠবে, আমটাও সিদ্ধ হয়ে যাবে আরও তেলের মধ্যে থেকে। তেল মশলার মধ্যে আমটা ডুবে থাকলে আমটা নরমও হয়ে যাবে, আর আচারটা খুব টেস্টফুল আর বেশ একটা লোভনীয় আচার তৈরি হয়ে যাবে। আমার তৈরি টক ঝাল আমের স্পাইসি আচার। আমার এই আচার রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।